আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি আজ। যারা নতুন রান্না শিখছো তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল, খুব সহজ কিন্তু খুবই অল্প মশলায় এটা আমি রান্না করেছি। তোমরা দেখতে পাচ্ছ করলা ভাজাটা কত মজা হয়েছে। চলো কিচেনে গিয়ে দেখি কি করে এটা ভাজা করতে হয়। এখানে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিলাম। সয়াবিন অয়েল দিয়ে দিলাম, তোমরা চাইলে অন্য যে কোনো তেল ইউজ করতে পারো। পেঁয়াজ দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দেব কাঁচামরিচ। তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো। সামান্য হলুদ দিলাম, আর দিয়ে দিব সামান্য লবণ। এবার একটু ভালো করে নেড়ে দিব। করলা কুচিটা দিয়ে দিলাম, এটা আমি আগেই কেটে ধুয়ে নিয়েছি। একটু উল্টে পাল্টে নেড়ে দিব আর আগুনটা মিডিয়াম হিটে রাখবো। এটা কিন্তু বেশি নাড়াতে হয় না, বেশি নাড়ালে হয়তো তিতা বের হয়ে যাবে বেশি। তবে হালকা তিতা ভাব যেটা থাকে সেটা কিন্তু খুবই মজা লাগে গরম ভাতের সাথে বিশেষ করে। আবারও একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এটা রান্না করতে আমার ঠিক 15 মিনিট সময় লাগবে। এবার একটু আলু কুচি দিয়ে দিলাম, এটাও আমি কুচি করে আগেই ধুয়ে রেখেছি, পানিটা ঝরিয়ে রেখেছি। তোমরা চাইলে আলু দিতে পারো, অথবা যদি পছন্দ না করো শুধু করলাও মজা হয় অনেক। একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আবারও একটু উল্টে দিব, সব দিকে যেন সেদ্ধটা ঠিকমতো হয়। নতুন কড়াইতে একটু তলায় লেগে যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আমি একটু শুকনো করেই ভাজছি। প্রায় হয়ে এসছে, আবারও একটু উল্টে দিচ্ছি। এটা কিন্তু খুবই মজা হয় এভাবে রান্না করলে, তবে অন্যভাবেও ঝোল দিয়েও রান্না করা যায়। তোমরা দেখতে পাচ্ছ ভাজাটা কত সুন্দর হয়েছে। আমি এটা প্লেটে নিয়ে নিলাম। খুব অল্প মশলায় এই তরকারিটা কিন্তু খুবই মজার, তোমরা ট্রাই করতে পারো বাসায়। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে।